বন্ধুরা, আমি দীপুস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো দেখতে থাকুন আজকে আমি কি করি। এখন আমি যাচ্ছি আমার বাড়িতে, মানে গ্রামের বাড়ি। তো দেখতে থাকুন কত মজা করি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আগের বছরে আমি গ্রামের বাড়ি এসেই চলে এসেছি সবার প্রথমে আমাদের সর্ষে বাগান দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে পুরোটাই কিন্তু আমাদের সর্ষে বাগান। কি সুন্দর হয়েছে না দেখতে। দেখুন এখানে কতগুলো কুমড়ো। আজকে কিন্তু আমাদের এখানে হাট, হ্যাঁ, সেই কারণে আমার ঠাকুরমা সব কুমড়োগুলোকে পেরে নিচ্ছে। এই যে লোক উঠেছে কুমড়ো গাছের মাচাঙে কুমড়োগুলো পাড়ার জন্য। যারা গ্রামে থাকে তারাই জানবেন শীতকালে কুকুরের বাচ্চা হয়, আর এই সময়টাতে ওদের অনেকগুলো বাচ্চা হয়। আর মাটাকে দেখুন খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে, কেউ পাচ্ছে খেতে আবার কেউ পাচ্ছে না। এরা অনেক ভাই বোন হয়, এদের মধ্যে অর্ধেক শেয়ালে খেয়ে নেয়। আর বিকালবেলা আমরা যাব এক দিদির বাড়িতে, কাজিন সিস্টারের বাড়িতে। দেখতে পাচ্ছেন এখানে টোটো চলে এসছে, আর আমরা সব ভাই বোন মা কাকিমা বড় মা মিলে উঠে গেছি। অপেক্ষা করছে আরও একজনের জন্য, আমার ছোট কাকিমার জন্য। এই যে এই ভাইটার মা, এখনো একজন আসেনি, আমার ছোট কাকিমা। এই দেখুন দৌড়ে দৌড়ে আসছে, সবাই ওকে বকাবকি করছে যে এত লেট। ছোট কাকিমা আসলো, ছোট কাকিমা এই যে এর মা, মানে আমার ভাইয়ের মা। যে এই বাচ্চাটা সাইকেল নিয়ে যাচ্ছে, একে আমি আগে পড়াতাম, আর ওকে দেখে আমার ভাই প্রচুর পরিমাণে হাসছে। এখানে আমার মা কাকিমারা চলে গেছে দোকানে খাবার কিনতে, মিষ্টির দোকান। আমাদের এখানে গ্রাম তো, সেই কারণে ছোট ছোট সব দোকান। আর এখানে একটু ভালো খাবার পাওয়া যায় গরম গরম, সেই কারণে যেগুলো গরম গরম সেগুলো নিয়ে নিচ্ছে। আর আমরা এখানে বসে আছি, আর আমার ভাই দেখুন কত পরিমাণে বদমাশি করছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার দিদির বাড়ি। দেখুন কি সুন্দর লাইট পুরো বাড়ি জ্বালিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে দিশান, মানে আমার ভাগনা। সুমা দিদির ঘরে না গিয়ে সবার প্রথমেই চলে এসছে রান্নাঘরে। ও এখানে একা একা রান্না করছে, ওকে বলছে যে টাকা, ও নাকি লজ্জা পাচ্ছে। তারপরে চলে আসলাম ওর ঘরে। কি সুন্দর দেখুন সাজানো গোছানো পুরো ঘর। আর ওর ছেলে এখানে নাচ করছে, আর ওর জিনিসগুলো আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছে। মেয়েটা খুব ভালো রান্না করতে পারে। দেখুন এখানে কি সুন্দর করে লাল লাল করে খাসির মাংস রান্না করছে, আর এটাতে পনির রান্না হবে ফুলকপি দিয়ে। পনিরটাকে ওখানে ভেজে রেখেছে, আর এখানে বিনস গাজর আলু সব কেটে রেখেছে, সব নিজের হাতে কিন্তু করেছে। ওই সেই দুপুর থেকে নিজের হাতে সব করছে। তো এখানে আমার কাকিমা ওকে একটু হেল্প করে দিচ্ছে, যে পনিরের সবজিটা একটু কষিয়ে দিচ্ছে। সব রান্নাই কমপ্লিট, শুধু এটাই বাকি ছিল লাস্টে, সেই জন্য পনিরের সবজিটা একটু ওকে করে দিচ্ছে। আর এখানে ও করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি টমেটো খেজুর দিয়ে চাটনি, পনিরের সবজি, আর মাংসর মতো করে লাল লাল বড় বড় রসুন আর আলু দিয়ে মাছের ঝোল করেছে। এখানে করেছে ফ্রায়েড রাইস, এখানে করেছে শুধু দুধের পায়েস, আর এখানে করেছে ডাল। রান্নাগুলোও কি দুর্দান্ত, খুব সুন্দর পরিবেশ হয়েছে ওদের বাড়িতে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি এমনিতেই আমার খুবই প্রিয়, তো ও তো খুব সুন্দরভাবে রান্না করেছে। এখানে খাসির মাংসটা দেখুন আলু দিয়ে করেছে। আমি তো খাসির মাংস খাই না, আমার মাও খায় না, আমার মেজো কাকিমাও খায় না, শুধু আমার ভাই বোন আর ছোটো কাকিমা খায়। ওরা খেয়েছে, খুবই নাকি ভালো টেস্ট হয়েছে। পায়েসটা কিন্তু ছিল দুর্দান্ত। সব মিলে বলা যায় আমাদের একটা ছোটোখাটো পিকনিক। আমরা এখানে 3 ভাই বোন মিলে একটু ফ্রেমবন্দি হয়ে গেলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।